হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? গুড মর্নিং। আজকে আমাদের এইখানে নেপালের লাস্ট ডে। তো আমরা আজকে কাঠমান্ডু শহরটা ঘুরে দেখতেছি, পাশাপাশি যদি কোনো কিছু ভালো লাগে শপিং করব। আমরা আর এখন ওয়াকিং এ আছি, দেন সাইট সিং এ যাব। ওকে, আমাদের ফ্লাইট রাতে, সো আমরা সারাটা দিন পাচ্ছি ঘোরার জন্য, শহরটা ঘুরে দেখব এবং রাতের বেলা আমরা কাঠমান্ডু থেকে ঢাকা। তো আমাদের সাথেই থাকো আজকের ব্লগটার। আমরা এখন কোথায় যাচ্ছি? ইউএস পোলোর শোরুমে যাব। ইউএস পোলো শোরুমে। সাথে পাশেই রিবকেও আছে, এই যে আরো অনেক অনেক শপ আছে। আমরা নাইকিও আছে। হ্যাঁ, নাইকিও আছে। তো চলো চলো। কিন্তু এখানে না অনেক বেশি দাম বাংলাদেশের তুলনায়। হ্যাঁ, দাম ইন্ডিয়ার তুলনায় এখানকার টাকার মান হিসেবে দাম একটু বেশি হবে। সো এটাই মূলত আজকে আমার নেপাল ব্লগের শেষ ব্লগের এপিসোড। তোমাদেরকে এতদিন ধরে অনেক অনেক বিরক্ত করছি, অনেক জ্বালাইছি। তো আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যাবে নেপালের। পরে আমি আর একটা এপিসোড শুরু করব অন্য একটা ব্লগের। তো এখানে মূলত আমরা গত রাতে যেখানে প্রোগ্রামটা দেখেছিলাম, রাতের শোটা অনুষ্ঠানটা হচ্ছিল, সেইখানে আমরা আসছি। দেখো এই রাস্তাটাতে আমি গত রাতে ঘুরে ফেরেছি, গান হচ্ছিল, তোমাদেরকে দেখাইছিলাম। দেখো এক রাতের মধ্যে পুরো রাস্তাটা নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার। কেউ কি বলতে পারবে যে এখানে গত রাতেই প্রোগ্রাম হয়েছে একটু ধুমধামাকা? তো আমাদের এই যে পুচকুনিটা একটা আছে, সে সবাইকে খেলনা পিস্তল দিয়ে ডিস্কা করে গুলি করে উড়াই দিতেছিল। এটার একটা ভিডিও ক্লিপ করছিলাম। আর এই যে দেখো জুম করে দেখাচ্ছি, এই দেশের সরকারের নিয়ম অনুযায়ী এরা প্রতিদিন সকালে নাকি এই ঘোড়ার দিয়ে টহল দেয় পুরো শহরটাকে। তারপর আমরা চলে গেলাম দরবার স্কোয়ারে, নেপালের ফেমাস দরবার স্কোয়ারটাতে। হ্যালো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি কোথায়? দরবার স্কোয়ারে। দরবার স্কোয়ার। অনেক উপরে। আমরা ওই নিচ থেকে নেমে আসছি, উঠে আসছি, সরি, আমরা ওই নিচ থেকে উঠে আসছি। এখন দরবার স্কোয়ারের কাছাকাছি প্রায়, যদিও জানি না আসলে এটা কি জিনিস, তবে এখানে রাজার আমলে রাজা শাসন করত। দর্শনীয় স্থান, এই জায়গা বর্তমানে একটি দর্শনীয় স্থান। যেমন আমাদের পিলখানায় আছে দরবার স্কোয়ার, দরবার মহল। তো আমরা মনে হয় চলে আসছি। ছবি দেখছি, এখানে পাখিকে খাইতেও দেয়। এই জায়গাটা সেই জায়গা। তো তোমাদেরকে একটু দেখাই চারপাশটা, কি বলো? অনেক সুন্দর। ঠিক আছে না? यस। तो मे बी यही है दरबार स्क्वायर। ये मीठो लाচ্ছি। আমরা মূলত আমাদের ড্রাইভারের কথা মতোই এখানে আসছিলাম। আমরা ডিটেলস অত কিছু জানি না দরবার স্কোয়ার সম্পর্কে, তবে বেশিরভাগটা মন্দির দেখেছি। তো তোমরা দেখো চারিদিকের পরিবেশটা, অনেক সাউন্ড মিউজিক চলতেছে। এটা মূলত দর্শনীয় জায়গা। এটা হচ্ছে নেপালের একটি রাজপ্রাসাদ। দেখে মনে হচ্ছে এখানে গাড়ি চলাচল করে, যাতায়াত করছে সবাই। এখানে অনেক পিজিয়ন আছে উপরে, খুবই সুন্দর। এখানে কোথায় কি হতো বা আগে কি ছিল সবই জানি না, শুধুমাত্র জানি যে এটি একটি বর্তমানে পর্যটন কেন্দ্র, ঐতিহাসিক জায়গা। এটা আসলে বর্তমানে মন্দির হিসাবে চলছে। এখানে জুতা পরে যাওয়া যাবে না, তাই আমরা জুতা পরবো না। এখন আসি দরবার স্কোয়ারে লাচ্ছি দোকানে, মিঠো লাচ্ছি দোকানকে নাম। তো এখানে ভিতরে ঢুকতে চেয়েছিলাম, কিন্তু ওখানে ভিতরে ঢুকতে যাই আমাদেরকে টিকিট চাচ্ছিল। আসলে আমরা কোনো ভিডিওতেই দেখিনি, অনেক ইউটিউব দেখেছি, কোনো ভিডিওতে দেখিনি যেখানে টাকা নেয়। কিন্তু আমাদের কাছে টাকা নিচ্ছে, অনেক লোক যাচ্ছে, কারো কাছে টাকা নিচ্ছে না, কিন্তু আমাদের কাছে টাকা চেয়েছে, তাই আমরা ভিতরে যাচ্ছি না। আমরা লাচ্ছি খেয়ে এখান থেকে চলে যাবো। আমাদের জন্য লাচ্ছি বানাচ্ছে ভাই। भाई लच्छी का दुकान सर तुम्हारा है और कोई है? यहाँ से जब जो लोग आती है हर लच्छी खाती है, ये मैं वीडियो में देखा यूट्यूब में। तुम्हारा लच्छी फेमस है क्या? बहुत ही। हमारे लच्छी बनाना হচ্ছে। এখানে দোকানটি খুব সুন্দর করে সাজানো। এখানে শুধু লাচ্ছিরই দোকান, এখানে শুধু লাচ্ছি বিক্রি হয়। লাচ্ছিরও আবার অনেকগুলো প্রকার আছে, যদি একটু মেনুটা দেখাই। এই যে মেনু দেখেন, ये क्या है भाई साहब? देती हो जो 16 ओके ओके, लच्छी रेडी है। बहुत ही ज्यादा সুন্দর है। বন্ধুরা লাচ্ছি খাচ্ছি দরবার স্কোয়ারে। এই লাচ্ছি নাকি অনেক বিখ্যাত, অনেক ইউটিউবারের কাছে শুনেছি, তাই লাচ্ছি খাচ্ছি। কিন্তু লাচ্ছিটা কেমন? মজা।
মজা আসলে মজা নাকি মোটামুটি? পুরো শহরটা দেখা যায় এই পাহাড়ের উপরে চড়ে উঠলে। দেখতে পাচ্ছ কত সুন্দর। এই এই দেখো অনেক চলো ফির। এটা হচ্ছে শম্ভুনাথ মন্দির। এখানে আমরা যদিও মন্দিরে যাওয়ার ইচ্ছা ছিল না, বাট আমাদের গাইড হিসেব অনুযায়ী আমাদের এখন এখানেই যেতে হবে। আমরা মূলত যেতে চাচ্ছি বান্দরের জন্য। এখানে নাকি অনেক বান্দর, কিন্তু বান্দরের থেকে তো বান্দরের গন্ধ বেশি, চিড়িয়াখানার মতো। ইয়াক, তো দেখতে থাকো, সাথেই থাকো। এখানে তোমরা অনেক প্রজাতির বান্দর দেখতে পাবা, এই যে সামনে পিছনে পাশে। হি হি, কি বুঝাইছি বুঝতে পারছো? আমার এখন খবর আছে। সত্যি বলতে এখানে অনেক অনেক বান্দর, আর ছোট বড় সব মিলায় সব জাতের আছে। খুবই ডিস্টার্ব করে, তিরিং বিরিং করবে, তোমার জিনিসপত্র ছিনিয়ে নিয়ে চলে যাবে। তো আমরা তাও ঢুকলাম ভিতরেই অল্প সময়ের জন্য, জাস্ট 5 মিনিটের জন্য ঢুকছি আর বের হয়েছি। আমরা বেশিক্ষণ স্টে করতে পারিনি। এই প্লেসটা মূলত যারা ধর্ম বিলং করে বেশি, হিন্দু বৌদ্ধ, তাদের জন্য ভালো, বাট আমাদের জন্য এই জিনিসটা বেশি একটা মজাও লাগে না দেখতে। নেপালের মধ্যে যারা বলে যে এইসব মন্দির, কেভ, তারপরে আরও কিছু কিছু জিনিস আছে দেখতে খুবই সুন্দর, বাট আমার কাছে সত্যি কথা বলতে যে মুস্তাঙে গিয়েছি, পাহাড় পর্বত দেখেছি, এটা আমার কাছে বেস্ট ছিল। আমার লাইফের সব থেকে বেস্ট পার্টের মধ্যে একটা। বাট এই বান্দর টান্দর না ভাই, আমি এই টাইপের পছন্দ খুবই কম করি, তবে অন্যদের হয়তো ভালো লাগতে পারে। মন্দির কম বান্দর বেশি, ছোট বড় সব ভরা। বান্দরবনে এত বান্দর নাই। আসলে বান্দরবনে এত বান্দর দেখি নাই। এই যে আয়সা পড়বে। হ্যাঁ, তোমার নাম কি? বান্দর। আমরা এখানে আর বেশিক্ষণ ওয়েট করিনি, আমরা চলে গিয়েছিলাম শপিং করতে। এখানকার বিভিন্ন মার্ট আছে বিদেশিদের জন্য, প্রবাসীদের জন্য, তো আমরা সেখানে চলে গেলাম। আমরা এখানে বেশিক্ষণ স্টে করতে পারিনি, কিছু কেনাকাটা করে, যেহেতু আমাদের বিকেলের মধ্যে এয়ারপোর্টে এন্ট্রি করতে হবে, তাই আমরা শপিং করতে গেলাম। আর দুপুরে লাঞ্চটাও করে ফেলেছিলাম এই টাইমটার মধ্যে। তো এইটা হচ্ছে সেই শপিং সেন্টারটা, বিশাল বড় ভিতরে। সুপার শপে অন্তরা শপিং করছে, আমি সাথে সাথে আছি। আমাদের কিছু নেওয়া হয়েছে, আরও দেখি কি পাওয়া যায়। ওয়াটার বোতল। কি কি শপিং করলাম আসলে সেটা দেখানো যায়নি, যার জন্য আমি তোমাদেরকে লাগেজটা দেখাচ্ছি যে আমাদের লাগেজের অবস্থা দেখো কি হয়ে গেছিল। যদিও আমাদের লিমিট ছিল যে কত কেজির উপরে নেওয়া যাবে বা নেওয়া যাবে না। अभी बांग्लादेश एयरपोर्ट में ऊपर से ऐसा फेंक देगा वो पूरा फट जाएगा। हाँ, वही तो सोच रही हूँ मैं। তো সেই হিসাব করে আমরা শপিং করেছিলাম মোটামুটি। আর আমরা যে সবাই মিলে এক একজনের ব্যাগ প্যাক করাতে ব্যস্ত ছিলাম, কারণ যদি বেশিরভাগটা ব্যাগ নিতে না পারা যায় তাহলে এগুলো সব ওয়েস্ট হয়ে যাবে, তাই ঠিকঠাক ব্যাগ প্যাক করাটা জরুরি। আমরা চলে এসেছি নেপাল ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের ট্যুরের লাস্ট জার্নি, লাস্ট স্টপে তারা নেপাল। সত্যি কথা বলতে যখনই মনে হচ্ছে আমি এয়ারপোর্টে ঢুকে যাচ্ছি, তখনই মনে হচ্ছে আহারে এত সুন্দর সুন্দর স্মৃতিগুলো এখান থেকে নিয়ে যাচ্ছি, কিন্তু আর থাকতে পারছি না। এই 5টা দিন আমার সাথে অনেক সুন্দর মুহূর্ত কেটেছে, অনেক একটু এলোমেলো সময়ও কেটেছে, তবে ভালো মুহূর্তগুলো আমি বলবো বেশি ছিল আমার সাথে। অনেক মজা করেছি, আর অনেক অনেক ধন্যবাদ আমার স্বামীকে আমাকে এত সুন্দর একটা দেশ ঘুরিয়ে নিয়ে আসার জন্য। আশা করবো আগামীতে আরও ভালো একটা দেশে নিয়ে যাবে ঘুরতে। তোমরাও প্রে করো আমার জন্য প্লিজ প্লিজ। আর এই এয়ারপোর্টে ঢোকার পরে আমার আর 2-1টা ক্লিপ থাকবে, তারপরে শেষ হয়ে যাবে আমাদের নেপালের ব্লগ, তারপর শুরু হয়ে যাবে আমার বাংলাদেশের ব্লগ, মানে ক্যামেরা আমার অন হয়ে যাবে বাংলাদেশের জন্য। এখানে লাস্ট ভিডিওটা এয়ারপোর্টের নেপালের এটাই ছিল। তারপর আমরা যখন এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম, চেকিংয়ের সময় ওয়েট করলাম। আমরা চেক ইন করে ইমিগ্রেশনে যাচ্ছি। কোথায় যাচ্ছ? বাংলাদেশ, বাংলাদেশ। নিজের ঘরে। আমাদের ফ্লাইটটা অনেক ডিলে করছিল, যার জন্য আমরা ওয়েট করছিলাম, অনেকক্ষণ ধরে বোর্ডিং চেক করছিলাম যে আসলো কি আসলো না, বাট অনেকক্ষণ দেরি করার পরে যখন আসে তখন আমরা গাড়িতে করে টাটা বাই বাই দিয়ে দিলাম নেপালটাকে, আর চলে গেলাম ফ্লাইটের উদ্দেশ্যে। প্লেন আমাদের জন্য ওয়েট করছে, যেখানে সেখানে চলে যাচ্ছি। আর এই ত্রিভুবন এয়ারপোর্টটা অনেক সুন্দর, পাহাড়ের উপরে, আর পুরো শহরটা পাহাড়ের নিচের দিকে, তো দেখতে খুবই সুন্দর লাগে। আর যখনই মনে হচ্ছে গাড়িটা খুব দ্রুতভাবে চলে যাচ্ছে প্লেনের কাছে, ততই মনে হচ্ছে ইস আরও যদি 2-1টা এপিসোড থাকতো বা আরও কয়েকটা দিন যদি আমার কাছে থাকতো নেপালের, আমার খুবই ভালো লাগতো, খুবই মিস করব।
তবে খুশিও লাগবে যে না আমি আমার বাংলাদেশে গেলে এই ভিডিওগুলোকে, তখন ভাবছিলাম যে এই ভিডিও কতক্ষণে যে বাংলাদেশে যে পোস্ট করব। তো এই যে চলে আসলো আমাদের প্লেন, আমরা এখানে উঠবো একটু পরে, তো তোমরা সাথে থাকো। আমরা এখন বিমানে উঠছি, এই যে আমার বিমান। আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের এই জার্নিটা তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লাগছে। তো প্লেনে ওঠার পর আমি জাস্ট একটা ছবি তুলছি, আর বেশি তুলতে পারিনি, আমাদের উইন্ডো সিটও ছিল না, ভালো লাগে নাই। দেন আমরা একদম ডাইরেক্ট বাংলাদেশে ল্যান্ড করে, এই যে দেখো এইটা হচ্ছে আমার ঢাকা শহরের ধুলাময় ধুলাবালিযুক্ত রাস্তা, এই যেটাকে আমি 5টা দিন দেখি নাই, খুব খুব মিস করছিলাম বাংলাদেশকেও একটু একটু। বাট হ্যাঁ, এখন আমি আমার বাংলাদেশে আছি, আমার দেশ মানে আমার নিজের দেশে আছি। এই সেই সিএনজি, এই সেই রাস্তাঘাট, এই সেই জাম জট হর্ন ধুলা বালি, মানে কি বলবো, মানে যত যাই বলি এইগুলো অনেক সময় মিস করতে হয়। ভালো ভালো দেশে গেলেও এগুলোকেই মিস করতে হয়, যে আমি আমার বাসার একদম নিকটে। তো তোমাদের আমাদের এই নেপাল ব্লগ টোটালটা কেমন লাগছে একটা কমেন্টস করে অন্তত বলে যেও। আর যদি আরও ভিডিও চাও অবশ্যই জানিয়ে যেও, আমাদের কোথায় কোথায় ঘুরতে গেলে ভালো হয় অবশ্যই কমেন্টস করে বলবা। আর তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো, আমাদের জন্য দোয়া করো, আমাদের আইডিটাকে সাপোর্ট করে যেও সব সময়, যেন আরও বড় হয়ে যায়, আমরা আরও যেন ব্লগ করতে পারি, আরও যেন ঘুরতে যেতে পারি, তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারি। তো আজকে আমি এই পর্যন্তই রাখবো। টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।